যখন একটু কাজকর্ম করার বয়সে উপনীত হলো, ধরুন 8, 9, 10, 12 বছরের মতো যখন বয়স হয়েছে, কার? সাইয়েদনা ইসমাইল। এমত অবস্থায় ইব্রাহিম নবীকে আল্লাহ পাক স্বপ্ন দেখালেন। কি দেখালেন? স্বপ্ন দেখালেন, ইব্রাহিম তোমার প্রিয় বস্তু কুরবানি দাও। সাইয়েদনা ইব্রাহিম এই স্বপ্ন বাস্তবায়ন করার জন্যে অনেকগুলো দুম্বা, অনেকগুলো ভেড়া ছাগল একখানে করে আল্লাহ পাকের রাহে আল্লাহকে খুশি করার জন্য কুরবানি দিলেন, জবাই করলেন। কিন্তু পরবর্তীতে আল্লাহ পাক তার খলিল, তার বন্ধু ইব্রাহিমকে আবার স্বপ্ন দেখালেন, ইব্রাহিম তুমি তোমার রবের সন্তুষ্টির জন্য কুরবানি করো, জবাই করো। সাইয়েদনা ইব্রাহিম বুঝতে পেরেছেন আমার কুরবানির মধ্যে কোনো ঘাটতি ছিল, আমার কুরবানি আল্লাহ পাকের দরবারে কবুল হয় নাই। যদি কবুল হতো তাহলে আর দ্বিতীয়বার স্বপ্ন আল্লাহ পাক আমাকে দেখাতেন না। তাই সাইয়েদনা ইব্রাহিম এবার দ্বিতীয়বার 200 উট আল্লাহ পাকের রাস্তায় কুরবানি করে দিলেন। সুবহানাল্লাহ। কয়শত উট? 200। নবীরা যে স্বপ্ন দেখে, এটি স্বপ্ন নয়, এটি হলো ওহী। এটি কি? নবীদের স্বপ্নটাও কি? ওহী। আমাদের স্বপ্ন, আপনার স্বপ্ন, আমার স্বপ্ন, যত বড় হুজুর হোক আর যত বড় পীর সাহেব হোক, তাদের স্বপ্ন সত্যিও হতে পারে আবার মিথ্যাও হতে পারে, 50-50। কোনো হুজুর, কোনো খেজুর, কোনো পীর সাহেব, কোনো খাজা বাবার বাপের ক্ষমতা নাই এটা বলার যে আমি যে স্বপ্ন দেখেছি এটি সত্যি। বলতে পারবে কেউ? বলতে পারবে? আপনি পারবেন? কিন্তু নবীরা যে স্বপ্ন দেখে, এই স্বপ্ন ওহী, শুধু সত্যি নয়, আল্লাহর পক্ষ থেকে দেখানো হয়। সুবহানাল্লাহ। 200 উট কুরবানি করার পরে সাইয়েদনা ইব্রাহিম রাতের মধ্যে ঘুমিয়ে পড়লেন। আল্লাহ পাক আবার তার হাবিব, তার খলিলকে, তার বন্ধুকে স্বপ্ন দেখালেন, ইব্রাহিম তুমি তোমার রবের সন্তুষ্টির জন্য কুরবানি দাও, তোমার প্রিয় বস্তু তোমার আল্লাহ পাককে খুশি করার জন্য কুরবানি দিয়ে দাও। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তায় পড়ে গেলেন, আল্লাহ ভেড়া দিলাম, তারপরে উট দিলাম, তারপরও তোমার দরবারে আমার কুরবানি কবুল হলো না। আল্লাহ পাক আমার প্রিয় বস্তু বলতে যা কিছু বোঝায় সব কিছুই তো আমি তোমার নামে বিসর্জন দিয়েছি, কুরবানি দিয়েছি, আমার আর প্রিয় বস্তু কি থাকতে পারে? কিন্তু আমার তো কুরবানি কবুল হলো না। সাইয়েদনা ইব্রাহিম ভাবতে ভাবতে ক্লান্ত, এক পর্যায়ে তার মাথায় খেলেছে, এই পৃথিবীতে সবচেয়ে প্রিয় বস্তু হলো আমি ছিলাম নিঃসন্তান। আল্লাহ পাক 86 বছরের মাথায় বৃদ্ধ অবস্থা আমাকে একটি পুত্র সন্তান দান করেছেন, একটি নেককার সন্তান দান করেছেন। যেহেতু ভেড়াও কবুল হলো না, 200 উট কুরবানি করলাম তাও কবুল হলো না, তাহলে আমি নিশ্চিত হয়ে গেলাম আমার প্রিয় বস্তু ইসমাইল ছাড়া আর দ্বিতীয় কেউ হতে পারে না। সুবহানাল্লাহ। ইসমাইলকে এত বেশি ভালোবাসতেন ইব্রাহিম নবী, বারবার মরুভূমিতে বাহনে চড়ে মা হাজরা এবং সাইয়েদনা ইসমাইলের খোঁজ খবর নিতেন। ইসমাইলকে এত বেশি ভালোবাসতেন, 86 বছরের মাথায় আল্লাহ পাক একটি সন্তান দান করেছেন। 86 বছর, কত বছর? আর আমরা তো বুঝি মিয়া, এতদিন তো বুঝি নাই যে সন্তান কি জিনিস। যখন আল্লাহ পাক সন্তান দান করে তখন মহব্বত কলিজার মধ্যে পয়দা হয় কি না? হয়। ছোটোবেলায় একরকম, যে আর একটু বড় হয় তখন একরকম, আর যখন আব্বু আব্বু বলে ডাকে তখন তো মাথাই নষ্ট, কলিজা ছিঁড়ে যায়। এই মহব্বত যিনি ঢেলে দিয়েছেন তিনি কে? আল্লাহ। সাইয়েদনা ইব্রাহিম কলিজার টুকরা সন্তান ইসমাইলের কাছে দৌড়ে গেলেন। ইসমাইলকে দেখার পরে চোখ বেয়ে বেয়ে পানি পড়ছে। আরে আমার প্রিয় ইসমাইল, তোমাকে আমি এত ভালোবাসি, এত মহব্বত করি, কিন্তু কোনো মহব্বত, কোনো প্রিয় বস্তু আমার আল্লাহর খুশির চাইতে আমার কাছে বড় নয়। সাইয়েদনা ইসমাইলকে নিয়ে গেলেন, সুন্দর জামা কাপড় পরিয়ে দিলেন, হাজরার কাছ থেকে নিয়ে গেলেন। বেড়াতে যাবে, কোথায় যাবে?
বেড়াতে যাওয়ার জন্য নিয়ে গেলেন। যখন কুরবানির প্রান্ত পর্যন্ত প্রায় পৌঁছে যাবেন, অর্ধেক রাস্তা চলে গিয়েছেন সাইয়েদনা ইসমাইল এবং ইব্রাহিম বাপ বেটা। ইবলিস শয়তান আর বসে নাই। ইবলিস শয়তান মা হাজরার কানে কান মন্ত্র দেওয়া শুরু করলো, হাজরাকে ধোকা দেওয়া শুরু করলো। হাজরা, তুমি কি জানো তোমার স্বামী ইব্রাহিম তোমার ছেলে ইসমাইলকে কোথায় নিয়ে যায়? হাজরা বলে, কোথায় নিয়ে যায়? শয়তান বলে, তোমার স্বামী ইব্রাহিম তোমার ছেলে ইসমাইলকে জবাই করার জন্য নিয়ে যায়। মা হাজরা তো একটু বিচলিত হয়ে গেলেন, নাকি কি হবে, আহারে বাঁচাও আমার ছেলে, কেমনটা নাকি? মা হাজরা শয়তানকে জবাব দিয়েছে, আমার স্বামী নবী সাইয়েদনা ইব্রাহিম আমার কলিজার টুকরা সন্তানকে যদি জবাইও দেয় আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, আল্লাহকে খুশি করার জন্যে, আমার সন্তানকে জবাই দিয়ে হলেও, কুরবানি করে হলেও যদি আল্লাহ পাক আমাদের উপর রাজি থাকেন, খুশি থাকেন, তাহলে আমার একটা ইসমাইল নয়, এরকম হাজারটা ইসমাইলকে আল্লাহর খুশির জন্য জবাই দিতে প্রস্তুত। কয়টা? হাজারটা ইসমাইলকে। কি বুঝলেন? আজকে সন্তানেরা দিন কায়েমের পথে হাঁটতে পারে না। ইসলামী আন্দোলনের মিটিংগুলোতে বসলে শয়তানের ওয়াসওয়াসা পেয়ে মায়ের কলিজা শুকে যায়। মা বলে, বাবা দিন কায়েমের আন্দোলনে তো যাওয়ার দরকার নাই, সেখানে হাঙ্গামা হয়, মারামারি হয়, জীবন নাশের সম্ভাবনা আছে, ক্ষতির সম্ভাবনা আছে। কোনো ইসলামী আন্দোলনের মিছিল মিটিংয়ে তোমার শরীক হওয়ার দরকার নাই। এরকম মা আমাদের ঘরে আছে না নাই? খালি মা নয়, বাবাও আছে। বাবা বলে, তুই লেখাপড়া করবি, ভাত খাবি, স্কুল যাবি, মাদ্রাসা যাবি, বাড়িতে আসবি, কোনো আন্দোলন, কোনো দিন কায়েমের কর্মী হওয়ার দরকার নাই, কোরআনের মিছিলগুলোতে সামিল হওয়ার দরকার নাই। এরকম বাবা মা আমাদের ভালোর জন্য উপদেশ দেয় কিনা? আমি বলি, যখন কোনো বাবা মা এভাবে বলে তখন তোমার বাবা মা আর স্বাভাবিক অবস্থায় থাকে না। তোমার বাবা মায়ের ঘাড়ের উপর চেপে বসেছে ইবলিস শয়তান। কে? কুরবানি মানে কি গরু জবাই করা? আপনার জীবন, আপনার মরণ সবটাই আল্লাহ পাকের খুশির জন্য। যখন যেভাবে দেওয়া দরকার তখন সেভাবে দেওয়ার নামটাই হলো কুরবানি, ঠিক কিনা? দিন কায়েমের কর্মী এই যুগে বাবা আদম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত প্রত্যেক নবী কিসের কর্মী ছিলেন? দিন কায়েমের কর্মী ছিলেন। ইসলামকে বিজয় করার জন্য তারা যে চেষ্টা চালিয়েছেন তারা ছিলেন দিন কায়েমের কর্মী। এবং তার সাথে যত সাহাবীরা ছিলেন, নবী রাসূলদের সঙ্গে যত সাহাবী ছিলেন, তারা সবাই ছিলেন দিন কায়েমের কর্মী, ঠিক কিনা? ঠিক কিনা? বুঝেন? দিন কায়েম বুঝেন? ভাইরা আমার, মা হাজেরা থেকে শিক্ষা, প্রত্যেকটা মাকে শিক্ষা নিতে হবে। তোমার ছেলেকে বাধা দাও, এমন কোনো আন্দোলনে যেন না যায় যেই আন্দোলনগুলোতে গেলে ইসলামিক কোনো কর্মসূচি থাকে না, দিন কায়েমের কোনো কর্মসূচি থাকে না, কোরআন সুন্নাহর শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার কর্মসূচি থাকে না। এমন মিটিংগুলোতে, মিছিলগুলোতে গেলে তোমার ছেলেকে নেতা বাবুরা, খেতা বাবুরা গাঞ্জার টোপলা দেবে, অস্ত্র দেবে, ইয়াবা দেবে, চরিত্র ধ্বংস করে ফেলবে। এই সমস্ত মিছিল মিটিংগুলোতে যাওয়া থেকে তোমার সন্তানকে আটকাও। কিন্তু মা হাজেরা থেকে প্রত্যেক মা বোনকে শিক্ষা নিতে হবে। আমার কলিজার টুকরা সন্তান, মা হাজরার ঘটনা থেকে, ইসমাইল ইব্রাহিমের ঘটনা থেকে প্রত্যেক বাবাকে সিদ্ধান্ত নিতে হবে, শিক্ষা নিতে হবে। আমার সন্তান যদি কোরআন সুন্নাহর শাসন ব্যবস্থা কায়েমের পক্ষে কাজ করতে চায়, দিন কায়েমের মিটিং মিছিলে সামিল হতে চায়, আমার দায়িত্ব হলো সন্তানকে বাধা না দিয়ে ওই পথে অবিচল থাকার জন্য সন্তানকে আরও উদ্বুদ্ধ করা। এটি হলো কুরবানির আরেকটি শিক্ষা। সাইয়েদনা ইব্রাহিমের স্ত্রী মা হাজরা শয়তানকে বলল, শোনো, আমার একটা সন্তান নয়, একটা ইসমাইল নয়, আমার ইসমাইলের পরিবর্তে
আমার ইসমাইলের রক্তের পরিবর্তে, ইসমাইলকে জবাই করার পরিবর্তে যদি আমার সন্তানের জবাই করার পরিবর্তে আল্লাহ পাকের ভালোবাসা পাওয়া যায়, আল্লাহ পাক আমাদের উপর রাজি হন, খুশি হন, তাহলে এরকম একটা ইসমাইল নয়, 1000টা ইসমাইলকে আল্লাহর জন্য জবাই করতে আমি প্রস্তুত। সুবহানাল্লাহ। যেমন বাবা তেমন মা, যেমন মা তেমন সন্তান। ইব্রাহিম নবী দোয়া করেছিলেন কি? রব্বি হাবলি, এই কোন রব্বি হাবলি মিনাস সলিহিন, আমাকে কি দাও? নেককার সন্তান দাও। আল্লাহ পাক বলেছেন ফাবাশশার নাহু বিগুলামিন হালিম। আমি তো ইব্রাহিমকে এই দোয়ার বদৌলতে একটি ধৈর্যশীল, একটি সহনশীল, একটি নেককার সলেহ সন্তান মা হাজরার গর্ভে দান করেছি। শুধু নেককার সন্তান না, যেমন তেমন ধৈর্যশীল সহনশীল সন্তান না, বরং বাপ নবী, ছেলেও নবী। সুবহানাল্লাহ। কালকে পড়িয়েন সাইয়েদনা ইব্রাহিম তার ছেলের মন বোঝার জন্য স্বপ্নে যে আদিষ্ট হয়েছেন, আল্লাহ পাক যে স্বপ্নে দেখিয়েছেন, এই কথা তুলে ধরেছেন এইভাবে। তার ছেলেকে সাইয়েদনা ইব্রাহিম যে উপদেশ দিয়েছেন, যে কথা বলেছেন কুরবানির প্রান্তে নিয়ে যাওয়ার সময়, সেই কথা আল্লাহ পাক কোরআন মাজিদে কোট করে দিয়েছেন। ইব্রাহিম নবী তার ছেলেকে কি বলেছে? আল্লাহ পাক বলেন ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া আন্নী আযবাহুকা ইন্নী আরা